স্টালিন বিহার বিরোধী, হিন্দু বিরোধী, ভোটের অধিকার যাত্রা নিয়ে রাহুল স্টালিনকে আক্রমণ বিজেপির। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন এবং তার রাজনৈতিক দল টিএমকে বিহারও হিন্দু বিরোধী বলেই পরিচিত। একাধিকবার এম.কে. স্টালিনকে বিহারিদের মশা এবং টয়লেট ক্লিনার বলতে শোনা গেছে অতীতে। এহেন স্টালিনকে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় যোগ দিতে দেখা গেল বিহারের মাটিতে। বুধবার বিহারের মুজফ্ফরপুরে তেজস্বী যাদব, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যাত্রায় যোগ দেন তিনি। স্টালিনের বিহার যাত্রা ইন্ডিয়া জোটের জন্য হিতে বিপরীত ফলাফল দিতে পারে, অন্তত রাজনৈতিক বিশেষজ্ঞদের তাই দাবি। স্টালিনের এই বিহার যাত্রা নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। আসলে তামিলনাড়ু দলের একাধিক নেতা অতীতে সনাতন বিরোধী এবং বিহারি বিরোধী মন্তব্য করেছেন। খোদ স্টালিনের ছেলে উদয়নিধির সনাতন বিরোধী মন্তব্য দীর্ঘদিনের শিরোনামে থেকেছে। ডিএমকের নেতা দয়ানিধি মারান কিছুদিন আগে বিহারিদের তাচ্ছিল্য করে বিতর্কিত কিছু মন্তব্য করেন। বিজেপি স্টালিনকে চ্যালেঞ্জ ছুড়েছে, সাহস থাকলে দলের নেতাদের বলা ওই মন্তব্যগুলি বিহারের মাটিতে দাঁড়িয়ে পুনরাবৃত্তি করুন। বিজেপির এক মুখপাত্র বলেছেন, আপনি তো নিজেকে তামিল সিংহ বলে পরিচয় দেন, তাহলে বিহারে দাঁড়িয়ে বলুন যা যা আপনি এবং আপনার দলের লোকেরা বলেছে সেগুলি ভুল বলেছেন। উল্লেখ্য, এসআইআর ইস্যুতে শুরু থেকেই সরব স্টালিন। দেশে বিজেপি বিরোধিতার অন্যতম মুখও তিনি। সে কারণেই সম্ভবত স্টালিনকে বিহারের যাত্রায় আমন্ত্রণ জানিয়েছে ইন্ডিয়া জোট। সমস্যা হলো, স্টালিনের দলের নেতাদের অতীতে বিভিন্ন মন্তব্য এবং বিজেপি যেভাবে সেগুলি মনে করাচ্ছে তাতে উল্টে চাপে পড়তে পারে ইন্ডিয়া জোটই। বুধবার বিহারের সোশ্যাল মিডিয়ায় স্টালিন লেখেন, বিহারের মাটি লালু প্রসাদ যাদবজির মাটি। এই মাটি ভোট চুরির সাক্ষী। এই মাটি আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। যে যাত্রায় রাহুল গান্ধী, তেজস্বী যাদব, প্রিয়াঙ্কা গান্ধীরা বিহারের মানুষের যন্ত্রণাকে অদম্য লড়াইয়ের শক্তিতে পরিণত করতে চাইছেন। এর আগে রাহুলের যাত্রায় অংশ নিয়েছেন অখিলেশ যাদব, হেমন্ত সোরেনরা। আগামী দিনে এই যাত্রায় ইন্ডিয়া জোটের অন্য নেতারাও অংশ নেবে বলে সূত্রের খবর। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।